আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শর্ট টাইম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহবুবা। আজকে আমি আপনাদের সাথে সৃজনশীল অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি সৃজনশীল অঙ্কটা প্রথমেই তুলে নিয়েছি। একটি সমকোণী ত্রিভুজের লম্বভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে আমরা কোন ত্রিভুজ বলেছি? সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ বলতে কোনটাকে বুঝি? এটা আমার সমকোণী ত্রিভুজ না? এটা আমি ধরবো এ বি সি। এখন ভূমি x হলে, এখানে কিন্তু আমার ক নম্বর প্রশ্নে দেওয়াই আছে ভূমি x সেন্টিমিটার। তাহলে আমি ক নম্বর প্রশ্ন লিখি, দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার, মানে বিসির দৈর্ঘ্য হচ্ছে আমার কত? x সেন্টিমিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমি সমকোণী ত্রিভুজে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমার দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ভূমি লাগে, উচ্চতা লাগে। তাহলে আমার ভূমি তো দেওয়াই আছে 1 সেন্টিমিটার, তাহলে আমার উচ্চতাটা তো আমরা জানি না, তাহলে আমার উচ্চতা বের করতে হবে। লম্ব সমান সমান, এখানে কিন্তু আমার দেওয়াই আছে লম্ব ভূমির এত অংশ। তাহলে লম্ব ভূমির মান তো আমরা জানি, তাহলে x এর ভূমি তো x এর 11/12 অংশ, এখানে আমার বলছে 6 সেন্টিমিটার কম। তাহলে আমি লিখতে পারি 6 সেন্টিমিটার কম, মানে -6। তাহলে এখন 11x আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে উপরের সংখ্যাটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি 12 -6 সেন্টিমিটার। তাহলে আমি লম্বটা পেয়ে গেছি না? হ্যাঁ, লম্ব পেয়ে গেছি। এখন আমি ইজিলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমির মান তো x, আমি আগেই বলেছিলাম ভূমির মান হচ্ছে x ইন্টু এখানে উচ্চতা মানে কি লম্বের মান কত। তাহলে আমি কিন্তু একটু আগে বের করেছি 11x -6। তাহলে এখানে এক্সটা আমার কোথায় গুণ করার অবস্থায় আছে? উপরে। হ্যাঁ, তাহলে আমি এখানে উপরে x লিখি, নিচে 2 ইন্টু এখানে কিন্তু আমি লসাগু করতে পারি। যদি আমি লসাগু করি তাহলে নিচে আমার কত হবে? 12ই হবে। 12 সাথে 12 ভাগ করলে 1 সাথে 11 গুণ করলে 11x মাইনাস, এখানে কিন্তু মনে মনে আমার 1 আছে। তাহলে 12 সাথে যদি আমি 1 ভাগ করি তাহলে আমার 12ই হচ্ছে। তাহলে 12 সাথে যদি আমি আবার 6 গুণ করি তাহলে আমার 72 হচ্ছে। তাহলে এখানে কত হবে? 72 বর্গ সেমি। তাহলে এখানে আমি লিখতে পারি, যেহেতু x আমার উপরে গুণ অবস্থায় আছে তাহলে আমি এই পুরাটার সাথে এর সাথে আমি x গুণ করে দেব। যদি x গুণ করি 11x এর সাথে যদি x গুণ করি 11x² হয়। তাহলে আমি এখানে কি হবে? 11x² মাইনাস 72 এর সাথে যদি আমি x গুণ করি তাহলে আমার 72x হবে। নিচে আমার 12 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 24 হবে বর্গ সেমি। যেহেতু আমার ক নম্বর প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, আমি x এর মাধ্যমে প্রকাশ করেছি। আমি কি পেয়েছিলাম? ক হতে আমি ভূমির দৈর্ঘ্য পেয়েছিলাম। তাহলে আমি লিখি ক হতে প্রাপ্ত ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার
লম্বের দৈর্ঘ্য (11x/2 সেন্টিমিটার। এখন আমার অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারি, অতিভুজ। এখানে কিন্তু আমার অতিভুজ দেওয়াই আছে। অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এখানে আমি ভূমির মান কত ধরছিলাম? ভূমির দৈর্ঘ্য ধরছিলাম x সেন্টিমিটার। তাহলে x এর কত অংশ? 4/3 বিয়োগ 3, কারণ এখানে আমার 3 সেন্টিমিটার কম বলা হয়েছে। তাহলে আমি যদি x এর সাথে 4 গুণ করে দিই তাহলে উপরে হয়ে যাবে আমার 4x/3 - 3 সেন্টিমিটার। তাহলে আমি ইজিলি অতিভুজের মান বের করতে পেরেছি না? এখন আমি সমকোণী ত্রিভুজের একটা সূত্র পড়েছিলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি এটা এখানে লিখব, সমকোণী ত্রিভুজ সূত্রটা লিখব, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা সমকোণী ত্রিভুজের সূত্র এটা পারি না? হ্যাঁ, এটা থেকে এখন আমি x এর মান নির্ণয় করব। মানে আমার খ নম্বর প্রশ্নে ছিল ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে, কারণ আমার ভূমির দৈর্ঘ্য কি ছিল? x সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে 1 সেন্টিমিটার বের করব। আচ্ছা, তাহলে আমরা উপরে চলে যাচ্ছি। উপরেটা আমাদের এখন আর লাগছে না। অতিভুজ কত ছিল? 4x/3 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু লম্বের মান কি ছিল? 11x/12 - 6 স্কোয়ার প্লাস x, ভূমির মান তো x ছিল, তাহলে x স্কোয়ার। তাহলে আমার সূত্র থেকে আমি সূত্রের মধ্যে যদি মান বসাই তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা সূত্র লিখি, আমি এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, a - b হোল স্কোয়ার সূত্র লিখতে পারি। তাহলে আমি লিখি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এটা সূত্র লিখতে পারি না? এটাও কিন্তু আমার a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে। তাহলে আমি এটাও লিখি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার প্লাস x স্কোয়ার। আচ্ছা, চিত্রটা আমার লাগছে না, আমি চিত্রটাও মুছে দিচ্ছি। এখন আমি যদি 4x/3 কে হোল স্কোয়ার করি, তাহলে 4x কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এখানে আমার হচ্ছে 4 × 4 = 16। তাহলে এখানে কত হবে? 16x স্কোয়ার। আর 3কে যদি আমি স্কোয়ার করি 3 × 3 = 9 মাইনাস। এখন এখানে আমি যেহেতু 3 এবং 3 আমার এখানে ইনটু আকার আছে, আমি চাইলে কিন্তু এটা কাটাকাটি করে দিতে পারি। তাহলে 2টা কি আমার উপরের সংখ্যা না? হ্যাঁ, তাহলে 4 × 2 = 8। আমি লিখতে পারি এখানে 8x প্লাস 3 × 3 = 9 ইকুয়াল টু, এখানে যদি আমি 11কে স্কোয়ার করি তাহলে আমার 121 হয়। তাহলে আমি লিখি 121x স্কোয়ার। নিচে হবে 12কে যদি আমি স্কোয়ার করি তাহলে 144 মাইনাস। এখন এটা তোমার 6, তাই না? এখন আমি 12কে যদি 6 দিয়ে ভাগ করি, মানে কাটাকাটি করি, 6 × 2 = 12। এই 2কে যদি এই 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমার কত হচ্ছে? 11xই থেকে যাচ্ছে। প্লাস 6কে যদি আমি হোল স্কোয়ার করি, 6 × 6 = 36। তাহলে এখানে কত হবে? 36 প্লাস x স্কোয়ার। এখন সব সংখ্যাগুলোকে আমি একসাথে নিয়ে আসবো, মানে এক সাইডে নিয়ে আসবো, আর ওই পাশে আমি 0 দেবো। তাহলে একসাথে নিয়ে যাই, 16x স্কোয়ার 9। আচ্ছা, যখন আমি একসাথে নিয়ে যাব তাহলে x স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে আসি, মানে সাজিয়ে লিখে ফেলি। এখানে যদি
আমি এটাকে নিয়ে আসি, যেহেতু এখানে প্লাস আছে এখানে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 121 এক্স স্কোয়ার নিচে হবে 144। এখানে যদি এক্স স্কোয়ার এপাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এখানে আমি মাইনাস 8 আর এখানে মাইনাস এক্স 11x, যদি এটাকে এপাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তো প্লাস 11x প্লাস 9, এখানে আমার প্লাস 36 আছে, তাহলে এখানে যদি আমি ওই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 36, এখানে হবে 0। এখন খেয়াল করতে হবে এখানে আমি এক্স স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে এসে পড়েছি। যখন আমি এক্স স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে এসে পড়বো তখন দেখা যাচ্ছে এটাকে আমি ইজিলি একটা লসাগু করতে পারি, লসাগু করে ফেলি। এখানে যদি আমি লসাগু করি নিচে হবে আমার 144, লসাগু করলে কত হবে 144 হবে। 144কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে কত হবে আমার 16 হবে। 16কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে হবে 256 এক্স স্কোয়ার মাইনাস 144কে যদি 144 দ্বারা ভাগ করি তাহলে সেখানে হচ্ছে আমার 1কে যদি আমি 121 দ্বারা গুণ করি তাহলে 121ই হবে মাইনাস এখানে এক্স স্কোয়ার, এটার নিচে তো মনে মনে আমার 1 আছে, যদি 1 থাকে তাহলে 144কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে আমার 144ই হচ্ছে, আর 144কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে 144 এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে আমি এক্স স্কোয়ার কাজ কিন্তু করে ফেলেছি। এখন দেখা গেছে যে আমার এখানে কি আছে 8x প্লাস 11x। এখন এখানে আমার এক্স এর সংখ্যাগুলোকে আমি যোগ বিয়োগ করব। এখানে আমার কি আছে মাইনাস 8x, এখানে আছে 11 প্লাস 11x। যদি আমি বিয়োগ করি মানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে আমার বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি যদি এখানে বিয়োগ করি তাহলে 8 9 10 11 মানে 3x হচ্ছে, তাহলে এখানে কত হবে মাইনাস 3x প্লাস 3x। কারণ এখানে আমি মাইনাস কেন দিতে পারবো না বলেন তো, এখানে আমার ছোট সংখ্যার আগে মাইনাস আছে, বড় সংখ্যার আগে প্লাস আছে, তার মানে বড় সংখ্যার আগে আমার যেটা হবে সেটাই হচ্ছে আমার প্লাস। তারপরে এখানে প্লাস 9 মাইনাস 36, এখানে আমার প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থাকলে আমার প্লাস মাইনাসে মাইনাস হবে, তার মানে এখানে আমি মাইনাস করব। 36 থেকে যদি 9 বিয়োগ করি সেখানে আমার হবে 27 ইকুয়াল টু 0। এখানে কেন মাইনাস হচ্ছে আমি কিন্তু বলেছি, যখন আমার বড় সংখ্যা আগে মাইনাস বা প্লাস থাকবে তখন আমার বড় সংখ্যার আগে কোনটা আছে সেটাকে ফলো করতে হবে। তাহলে এখানে আমি মাইনাস 27 দিলাম। এখন যেহেতু আমার জায়গা নিয়ে আমি উপরে চলে যাচ্ছি, আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, প্রথমে আমি কি করেছিলাম এটাকে লসাগু করেছিলাম। এখন এইটা আমার কি আছে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এটা আমি কি করব 121 এক্স স্কোয়ার এবং 144 এক্স স্কোয়ারকে যোগ করব। যোগ করি 144 নিচে দিয়েছি 256 এক্স স্কোয়ার মাইনাস, কারণ এখানে আমি মাইনাসে মাইনাসে প্লাসগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না, চিহ্ন আমার মাইনাসে হবে, তাহলে এখানে কত হবে যোগ করলে 265 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 27 ইকুয়াল টু 0। এখন 144 নিচে থাকবে, এটা মাইনাস করলে কত হয়, মাইনাস করলে হয় মাইনাস 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 27 ইকুয়াল টু 0। এখন এইটুকুকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এইটাকে আমি এই পাশেই রাখবো 144 ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 27। এখন আমি 9কে দিয়ে যদি 144কে ভাগ করি মানে কাটাকাটি করি, এখানে আমার 16 হচ্ছে, তাহলে আমার কি হবে মাইনাস এক্স স্কোয়ার নিচে হবে 16 ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 27। এখন আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে পারি না, হ্যাঁ আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি। মাইনাস দ্বারা যখন আমি গুণ করব, মাইনাস দ্বারা যখন আমি গুণ করব তখন আমার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে,
তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার 16। এখানে এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 27। এখন আমি 16কে ওই পাশে নিয়ে যাই, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যখন আমি গুণ করব তখন 16টা আমি কি এ পাশে গুণ আকারে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 3x মাইনাস 27। এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 16কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 48x। আর এখানে যদি 16কে যদি আমি 27 দ্বারা গুণ করি তাহলে 432। এক্স স্কোয়ার ইকুয়াল টু যাবে না, যদি আমি পুরোটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এখানে কি আছে আমার প্লাস আছে, প্লাস যদি এই পাশে থাকে এই পাশে নিয়ে আসলে আমি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 48x। এখানে মাইনাস আছে, এখানে আসলে কি হয়ে যাবে প্লাস 432, ওই পাশে 0 হয়ে যাবে। এখন এটা আমার মিডল টার্ম হয় না, হ্যাঁ মিডল টার্ম হয়। এখন আমি মিডল টার্ম করি, 432কে আমি মিডল টার্ম করব। এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হবে, 2 4-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, 2 দুগুণে 4, 2 একে 2। যদি আমার এখানে 2 একে 2 যায়, আমার 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 থাকে। 1-এর সাথে যদি আমি 2 রাখি 12, তাহলে 6 দুগুণে 12। এটাকে আমি আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2। যেহেতু আমি 2টা সংখ্যা একসাথে নামাতে হবে, তার মানে আমার ভাগের সময় একটা নিয়ম আছে, যদি আমি 2টা সংখ্যা একসাথে নিচে নামিয়ে ফেলি তাহলে এখানে আমার 0 হবে। এখানে কত হবে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিব, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিব। এখানে কত হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এখন কি আর 2 দিয়ে যাবে, যাবে না। এখন কত দিয়ে দিতে হবে, 3 দিয়ে দিতে হবে, 3 9 27। এখন আবার 3 দিয়ে দিতে হবে, 3 3কে 9, আর তো আমার যাবে না। তাহলে এখন দেখি এখান থেকে আমার এমন 2টা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যা 2টা গুণ করলে আমার 432 হচ্ছে, আর যোগ বা বিয়োগ করলে আমার 48 হচ্ছে। 2 দুগুণে 4, 3 4 12, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। তাহলে 36 আর 12কে যদি আমি যোগ করি তাহলে আমার 48 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়াল টু 0। এখন আমি কেন 2টা মাইনাস দিয়েছি, মাইনাস কেন 2টা দিয়েছি, আমার এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে আমি যখন মাইনাস দিব 2টা তখন আমার 2টা সংখ্যা প্লাস হবে, কিন্তু চিহ্ন কিন্তু আমার মাইনাসই থাকবে। এখন আমি ইচ্ছে করলে কমন নিতে পারি, এখন আমরা কমন নিব, এপাশে মুছে দিচ্ছি। এই 2টার মধ্যে যদি আমি কমন নিই কি কমন যাবে, x কমন যাবে। যদি আমি x কমন নিই এখানে কি থাকবে, x থাকবে, x মাইনাস 36 মাইনাস এই 2টা থেকে আমার কি কমন যাবে, 12 কমন যাবে। তাহলে আমি 12 নিলাম, এখানে কি আছে 12-এর সাথে x আছে, x যেহেতু আমি এখানে মাইনাস নিয়েছি, মাইনাস কমন নিয়েছি, সেহেতু আমার ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন থাকবে, প্লাস, প্লাসটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস কত হবে 36 ইকুয়াল টু 0। x মাইনাস 36 এই 2টা আমার কমন না, মিলে গেছে না, তাহলে এখান থেকে আমার একটা যাবে, x মাইনাস 36, এখানে যাবে x মাইনাস 12। এখন আমি এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি, এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে লিখি 0। এখন 36কে যদি ওই পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু 36। আবার অথবা দিয়ে আমি এটাও লিখতে পারি, x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে x যদি এই পাশে রাখি, 12কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আছে, মাইনাস থাকলে এই পাশে হয়ে যাবে প্লাস। তাহলে আমি লিখতে পারি না, ভূমির দৈর্ঘ্য 36 ও 12 সেন্টিমিটার। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে দেওয়া আছে
ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, এর পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন এখানে আমার কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কার ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এতক্ষণ কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম, কারণ ক এবং খতে সমকোণী ত্রিভুজে আলোচনা ছিল। তাহলে এখন আমরা দেখি দেওয়া আছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। গত খ নম্বরে আমার দুইটা বাহুর দৈর্ঘ্য বের হয়েছে, মানে ভূমির দৈর্ঘ্য দুইটা বের হয়েছে, একটা হচ্ছে 36 সেন্টিমিটার, একটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এখানে কিন্তু আমাকে 12 সেন্টিমিটার নিয়ে কাজ করতে বলা হয়েছে, সেজন্য আমি লিখেছি দেওয়া আছে ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে ভূমিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? এক্স দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এখানে আমি এক্স লিখতে পারি, এক্স ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন আমি এটার অতিভুজটা এবং লম্বটা বের করব। তাহলে আমরা লিখি ত্রিভুজের লম্ব সমান সমান 11x 12 মাইনাস 6 সেন্টিমিটার। আমার এটা ছিল না লম্ব? হ্যাঁ, তাহলে আমি এটা এক্সের জায়গায় মানে এক্সের মান বসিয়ে দেব। এক্সের মান কত? মান 12, তার মানে এক্সের মান আমি বসিয়ে দিয়েছি, মাইনাস 6 ঠিকই থাকবে সেন্টিমিটার। এখন 12 আর 12কে কাটা দিলে আমার কি থাকে? 11 থাকে। তাহলে 11 রাখি, বিয়োগ 6 সেন্টিমিটার। 11 থেকে 6 গেলে বাদ দিলে 5 থাকে, 5 সেন্টিমিটার। আমরা যেভাবে লম্ব বের করেছি ত্রিভুজের, সেভাবে আমরা অতিভুজও বের করব। ত্রিভুজের অতিভুজ সমান সমান 4x বাই 3 মাইনাস 3। এখন আমি এক্স এর জায়গায় কার মান বসাবো? এক্স এর মান বসাবো। এক্স এর মান কত ছিল? 12, নিচে 3 মাইনাস 3। 12 আর 3 কাটা দিলে কত যায়? 3 4 12, উপরে যাবে না? হ্যাঁ, উপরে আমার বড় সংখ্যা, যার কারণে আমার উপরে আমার সংখ্যাটা যাবে। তাহলে 4 আর 4 কি হচ্ছে? গুণ। তাহলে গুণ করতে হবে, 4 4 16 বিয়োগ 6। এখন 16 থেকে 3 বাদ দিলে হয় 13। সমকোণী ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে বের করি? 3টা বাহুর যোগফল করি, তাই না? যেমন অতিভুজ থাকে, লম্ব থাকে, ভূমি থাকে, মানে এই 3টা বাহুর দৈর্ঘ্যকে যখন আমরা যোগ করব তখন আমি আমার সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা পরিসীমা বের করি, কারণ আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তাহলে লিখতে পারি সমকোণী ত্রিভুজের পরিসীমা, সমকোণী ত্রিভুজের পরিসীমা 12 যোগ 5 যোগ 13 সেন্টিমিটার। যদি আমরা যোগ করি এখানে কত হবে? 30 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত বের হয়েছে সমকোণী ত্রিভুজের? 30 সেন্টিমিটার। এখানে পরিসীমা বিশিষ্ট বলেছে, তার মানে আমার সমবাহু ত্রিভুজের পরিসীমাও 30 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। যদি আমি সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার নিতে পারি, তাহলে আমি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো না? হ্যাঁ, আমার সমবাহু ত্রিভুজে এক বাহুর দৈর্ঘ্য বের করছি। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান, যেহেতু আমার পরিসীমা কত আছে? 30 সেন্টিমিটার, আর আমার সমবাহু ত্রিভুজে কয়টা বাহু আছে?
3টা বাহু আছে, তাহলে আমি 30 দিয়ে 3কে ভাগ করলে আমি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে আমি ভাগ করি সেন্টিমিটার, ভাগ করলে কত হবে 10 সেন্টিমিটার। তাহলে আমি কিন্তু সমবাহু ত্রিভুজে এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি। এখন আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা তাহলে খেয়াল করেন, আমরা তাহলে উপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি দেওয়া ছিল √3/4 a স্কয়ার। তাহলে √3 লিখি, √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। √3 যে √3 হবে 4। হ্যাঁ, এখানে আমার এ কত ছিল, এক বাহুর দৈর্ঘ্য কত ছিল 10 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি না 10 হোল স্কয়ার বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এখন আমি এটাকে স্কয়ার করব। কি করব, স্কয়ার। 10কে যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে 100। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমার 43.30 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি। মানে আমাদের গ নম্বরে যা চেয়েছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, আমরা সেটা বের করে ফেলেছি।